কার কাছে যাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইয়ের কাছে যাবে। বলে দুনিয়ার জিন্দেগিতে স্কুলে গেছি তাও একসাথে গেছি, কলেজে গেছি তাও একসাথে গেছি, বাজারে গেছি তাও একসাথে গেছি, আজ মহা বিপদের মধ্যে পড়েছি, একটা ডিকি দিয়ে কোনো রকম সাহায্য সহযোগিতা করো। সেই কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, সেদিন ভাই ভাইকে অস্বীকার করবে, বলে দুনিয়ার বুকে আমার কোনো ভয় ছিল না। তারপরে সেই ছেলে ৯ মাস হয়ে জনমদনী মায়ের কাছে যাবে, বলেছে মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছে, পৌষ মাসের রাত্রিতে শীতের রাত্রিতে ডান দিকে প্রস্রাব করেছে, বাম দিকে নিয়েছে, আবার বাম দিকে প্রস্রাব করেছে, তো বুকের মধ্যে তুলে নিয়েছে, একটি বারের জন্য মাটিতে ফেলে দেয়নি। কিন্তু ওই কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, এত কঠিন দিন হবে, এত পেরেশানির দিন হবে, সেদিন মা তার সন্তানকে অস্বীকার করবে, বলে আমার দুনিয়ার জিন্দেগিতে কোনো সন্তান ছিল না। অউমিহি ওয়া আবিহি। তারপরে সে ছেলে ৯ মাস কার কাছে যাবে? পিতার কাছে যাবে। যে পিতার কাছে দুনিয়ার জিন্দেগিতে ছেলে যদি কোনো আবদার করে, বলে আমাকে মোবাইল না দিলে আমি মাদ্রাসা যাব না, বলে বেশ ঠিক আছে বেটা, তাই আনছি। যদি ছেলে তার পিতার কাছে আবদার করে, আব্বা যেন আমাকে একটা গাড়ি লাগবে, নাহলে মাদ্রাসায় পড়বো না, বলে সেটাও দেওয়া হবে, সেটাও দেওয়া হবে। কিন্তু কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন, এত কঠিন দিন, সেদিন তার পিতা তার ছেলেকে অস্বীকার করবে, বলে দুনিয়ার বুকে আমার এই পর্যন্ত সন্তান করে দেখে আসবে। অউমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তারপরে সর্বশেষে ৯ মাস হয়ে সেই স্ত্রীর কাছে যাবে, যে স্ত্রীর সাথে ৫০ থেকে ৬০ বছরের জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে, যে স্ত্রীর জন্য ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, বাপের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, সেই স্ত্রীর কাছে যাবে। সেই স্ত্রীর জন্য কি বলেছে? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছেন, এসো নামাজের দিকে এসো। আমরা তখন বলেছিলাম যে আমি যদি নামাজের মধ্যে চলে যাই, আমার স্ত্রীকে কে খাওয়াবে? এই চিন্তায় সতর্ক ছিলাম যে আমি আজানের আওয়াজ করে মসজিদে যাওয়া বাদ দিয়ে আমি চাষের মধ্যে চলে গেছি। আবার মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের মধ্যে কামিয়াবি। আমি বলেছিলাম না না, নামাজের মধ্যে কামিয়াবি নয়, ব্যবসার মধ্যে কামিয়াবি। আমি যদি নামাজের মধ্যে চলে যাই, আমার স্ত্রীকে কে খাওয়াবে? ওগো আমার প্রাণপ্রিয় স্ত্রী, তোমার জন্য দুনিয়ার দেখতে আমি এতটা সময় নষ্ট করেছি, আজ বিপদের মধ্যে পড়েছি, একটা রিকিতে কোনো রকম জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। সেদিন তার স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে, বললে আমার এই পর্যন্ত স্বামী কোথা থেকে আসবে? তাহলে বলে তুই কি আমাদের দিন না খুব কঠিন দিন, না খুব আরামের দিন? খুব কঠিন দিন, খুব ভয়ানক দিন, খুব পেরেশানির দিন। আর ওই কিয়ামতের দিনে সর্বপ্রথম কোন বিষয়টি আলোচনা হবে, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে বিশাল ভালোবেসে বলেছেন যে একটা কোশ্চেনকে ফাঁস করে দিয়ে গেছে। আর যদি মাধ্যমিকে কিংবা উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় যদি বলা হয় এই কোশ্চেনটা আসবে, আমরা যেমন করে হোক সেটাকে মুখস্থ করে কিংবা টুকরি করে নিয়ে নিই। কিন্তু বড় আফসোসের ব্যাপার এটাই যে আমরা মুসলমান, আমরা শেষ নবীর উম্মত হওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪৫০ বছর পূর্বে বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কিয়ামতের কঠিন দিবসে, মহা বিপদের দিনে সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা হবে সেটা অন্য কোনো জিনিস নয়, সেই জিনিসটা হচ্ছে নামাজ। নামাজ নামাজ আজ আমাদের জিন্দেগিতে নামাজকে অবহেলা করছি। তাই ভাই আমি আমার যুবক ভাইদের পায়ে ধরে বলবো, তারা যেন এই জৈবন কালে বিশেষ কোরআন কালে ইবাদত করতে পারে, কারণ এই জৈবন কালটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। আল্লাহ পাক আমাদের সকলকে এই জৈবন কালে বিশেষ করে ইবাদত করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই কিয়ামতের কঠিন দিবসকে বেশি বেশি করে ভয় করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
Wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.